আজকে শুরু করব প্রজেক্টাইল মোশনের পার্ট 3। আজকের মেইন টপিক আছে মোশন অফ এ প্রজেক্টাইল ইন ইনক্লাইন্ড প্লেন। আমরা তিনটে বলেছিলাম, এটা অবলিক অর্থাৎ সাধারণত যেটা হয়। 2 নম্বর কি বলেছিলাম, হরাইজন্টাল। 3 নম্বর হচ্ছে কি ইন ইনক্লাইন্ড প্লেন। তো আজকে সেটা আলোচনা করব। তার আগে কয়েকটা অঙ্ক করে নিই। দেখো, বলা আছে দুটি ভিন্ন গতিপথের জন্য একটা প্রাসের উচ্চতা কত বলা আছে, সর্বাধিক উচ্চতা h1 h2 এবং এদের উড্ডয়নকাল বলা আছে t1 t2। বলে দেখাও যে প্রক্ষেপ সীমা হাফ জি t1 t2 সমান 4√h1 h2। একটা অ্যাঙ্গেল নিশ্চয় মনে আছে, থিটা আর 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা কি বলেছিলাম, কি কোণ এটা? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। অর্থাৎ একটা বস্তুকে যদি থিটা কোণে ছোড়া হয়, সে যদি এখানে পড়ে, এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছোড়া হয়, তাহলে সে একই জায়গায় পড়বে। অর্থাৎ তাদের এটা যদি থিটা হয়, এটা কথা হবে 90 মাইনাস থিটা। রেঞ্জ সমান। তাহলে প্রথমটা ক্ষেত্রে যদি কথা হবে, যদি ফার্স্টে বিচার করি, প্রথমটা ক্ষেত্রে থিটা, যদি কথা হবে ইউ কস থিটা ইউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এর রেঞ্জ কত হবে? আর ইকুয়াল টু কত জানি? আর ইকুয়াল টু কি হয়, অনুভূমিক বেগ গণিত সময়। সময় বলতে উড্ডয়নকাল। তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি প্রথমটার ক্ষেত্রে? ইউ কস থিটা ইন্টু t1, অর্থাৎ ইউ কস থিটা ইকুয়াল টু আর বাই t1। 1 নম্বর। এরপর দেখো সেকেন্ড কেসের ক্ষেত্রে, যদি এটা 90 মাইনাস থিটা হয়, কত? 90 মাইনাস থিটা, তাহলে এটা কত হবে? ইউ কস 90 মাইনাস থিটা ইউ সাইন 90 মাইনাস থিটা। তো সেক্ষেত্রে কি হবে? আর ইকুয়াল টু ইউ কস 90 মাইনাস থিটা ইন্টু t1 t2 সরি t2। এটা কত হচ্ছে? ইউ সাইন থিটা ইন্টু t2, অর্থাৎ ইউ সাইন থিটা ইকুয়াল টু আর বাই t2। ইউ সাইন থিটা ইকুয়াল টু আর বাই t2 আসছে। অর্থাৎ উপাংশগুলো পাল্টে যাবে, একই থাকবে। আবার আমরা আর সমান কি জানি? রেঞ্জ। আর সমান কি জানা আছে? 2 সাইন থিটা সাইন 2 থিটা ইন্টু ইউ স্কোয়ার বাই জি। সরি, এটা ছিল সাইন 2 থিটা ইউ স্কোয়ার জি, বা এটা লিখতে পারি কত? 2 সাইন থিটা কস থিটা ইন্টু ইউ স্কোয়ার বাই জি। দেখো এটা এটা এভাবে লেখা যায়, 2 ইন্টু ইউ সাইন থিটা ইন্টু ইউ কস থিটা বাই জি। বা যেটা ছিল কি ভি এক্স, 2 ইন্টু ভি এক্স ভি ওয়াই বাই জি। এটা ছিল কি রেঞ্জ। তাহলে এখানে মানগুলো বসাও, 1 আর 2 থেকে মানগুলো বসাও। কত আসছে দেখো? 2 আর ইকুয়াল টু 2 ইন্টু ইউ সাইন থিটার মান কত এসছে? আর বাই 2 আর বাই টি 2। কস থিটার মান কত এসছে? ইউ কস থিটার মান আর বাই t1। নিচে কি আছে? 1 বাই জি। তাহলে একটা আর কেটে যাবে, তো গুণ করে দাও। তাহলে t1 t2 ইন্টু জি বাই 2 সমান আর, অর্থাৎ আর ইকুয়াল টু হাফ জি t1 t2। প্রথম প্রমাণটা হলো। কিছুই করিনি, মানে রেঞ্জ থেকে এইভাবে একটা রেঞ্জ বের করলাম আর রেঞ্জের ফর্মুলা দুটোকে নিয়ে বসিয়ে দিলাম একসাথে। এটা রেঞ্জের ফর্মুলা ছিল, এটাও রেঞ্জের ফর্মুলা, এটাও রেঞ্জের ফর্মুলা। এই রেঞ্জের ফর্মুলা ভেঙে লিখলাম, আর কিছু নয়। ঠিক আছে, নোট করে নাও।
সেকেন্ডটার ক্ষেত্রে দেখো আমরা কি দেখলাম যে আর ইকুয়াল টু কত আছে, 2u সাইন থিটা, এখানে লিখছি ইন্টু ইউ কস থিটা বাই জি। একে স্কোয়ার করে দাও, আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 4u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার। এটাকে স্কোয়ার করার অর্থ হচ্ছে কি সবটাকে স্কোয়ার করে দেওয়া, স্কোয়ার করলে 2 স্কোয়ার, 4 হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এরপর দেখো আমরা কি জানি, এইচ সমান কত জানি, এইচ সমান কি জানি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g অর্থাৎ ভি ওয়াই স্কোয়ার বাই 2g। কোন ফর্মুলা থেকে পেয়েছিলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, এখান থেকে পাওয়া গেছিল। তাহলে এটা হচ্ছে কি h1, h2 কত হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাটা কত বসবে, 90 মাইনাস থিটা অর্থাৎ 90 মাইনাস থিটা বাই 2g অর্থাৎ কত হবে, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এর নাম দিয়ে দাও এ বি, আগের সমীকরণ নাম ভুলে গেছি বলে এটা এভাবে দিচ্ছি সি। তাহলে তিনটে থেকে কি লিখতে পারছো, দেখো তো এখানে লেখা আছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে মানগুলো পুট করো এখানে। তাহলে কথা হবে দেখো h2 ইন্টু 2g সমান কথা হবে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে তো। ঠিক সিমিলারলি কথা হবে h1 ইন্টু 2g সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটাকে ডি নাম দাও। অতএব এ ও ডি থেকে পায়, কি পাচ্ছ, কিছুই পাওনি, পাবে এরপর। এখানে মানটা বসাও, আর স্কোয়ার ইকুয়াল টু 4 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান কথা বসাবো h1 ইন্টু 2g ইন্টু h2 ইন্টু 2g কস স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার। দেখো এই জিগুলো সব ক্যান্সেল হয়ে গেল, এই জি স্কোয়ার সাথে জি কেটে গেল, পরে থাকলো কি আর ইকুয়াল টু আন্ডার রুট অফ 4 গণিত h1 গণিত h2 অর্থাৎ আর ইকুয়াল টু 4 h1 h2। ঠিক আছে, নোট করে নাও। কিছু না, এটাকে স্কোয়ার করলাম না, এর মানগুলো বসিয়ে দিলাম, আর কিচ্ছু না, h1 h2 আকারের মানগুলো বসিয়ে দিলাম। নেক্সট প্রবলেম দেখো, আগের অঙ্কটা প্রত্যেকটা বইয়ে করা আছে বলে অতটা গুরুত্ব দিলাম না। এরপর দেখো একটি প্লাসের সর্বোচ্চ বিন্দুতে লব্ধি বেগ, একটা প্লাস সর্বোচ্চ বিন্দুতে লব্ধি বেগ অর্ধেক উচ্চতায়, ধরুন সর্বোচ্চ বিন্দুটা এর উচ্চতা হচ্ছে এইচ, এমন একটা পয়েন্ট না হলো সেটা কথা হচ্ছে h/2। সর্বোচ্চ বিন্দুতে লব্ধি বেগ অর্ধেক উচ্চতায়, বলতে সর্বাধিক উচ্চতার অর্ধেক উচ্চতায়, সর্বাধিক উচ্চতার অর্ধেক উচ্চতায় বেগের n গুণ, অর্থাৎ কি সর্বাধিক উচ্চতায় বেগ, সর্বাধিক উচ্চতায় বেগ সমান n ইন্টু অর্ধেক উচ্চতায় লব্ধি বেগ। দেখো এইখানে কি আছে, শুধুমাত্র কি থাকে ইউ কস থিটা, ভি সাইন থিটা কি হয়েছে, মরে গেছে। কেন মরে গেছে, জি এর জন্য মরে গেছে, শত্রুর জন্য মরে গেছে। জি হচ্ছে কি নিচের দিকে কাজ করছে, তাই ওকে শেষ করে দিয়েছে। সর্বাধিক উচ্চতায় লব্ধি বেগ ভি পিক লিখলাম বা ভিএইচ করে দিলাম, ভিএইচ সমান কত, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার
যেখানে ভিএক্স এর মান কত ইউ কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 0 অর্থাৎ ইউ কস থিটা ভিএইচ। অর্ধেক উচ্চতা বেগ কত হবে আমরা কি জানি, যে কোনো উচ্চতায় প্রাসের বেগ আগে বের করেছিলাম, যে কোনো পজিশনে মনে আছে নিশ্চয়ই, ভি সমান কত হবে আন্ডার রুট অফ ইউ স্কোয়ার মাইনাস 2gy, অর্থাৎ ভি এইচ বাই 2 অর্ধেক উচ্চতা বেগ কত হবে ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি ইন্টু এইচ বাই 2। এটাই তো। এইচ এর মান কি জানি আমরা, এইচ মান কি জানি আমরা কত ভি ওয়াই স্কোয়ার বাই 2g অর্থাৎ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g জানি আমরা। তাহলে দেখো এখানে সর্বাধিক উচ্চতায় বেগ বলেছে, আর এটা হচ্ছে কি অর্ধেক উচ্চতায়, কোন বেগের মানটা বেশি হবে? অবশ্যই এই বেগের মানটা বেশি। যদি কোশ্চেনটা এরকম থাকে সর্বাধিক উচ্চতায় বেগ সমান হচ্ছে এন ইন্টু অর্ধেক উচ্চতায় বেগ, সেখানে এন এর মানটা সবসময় একের থেকে কম হবে। মাথাতে খেয়াল রাখবে, এগুলো হচ্ছে খুব মানে সূক্ষ্ম জিনিস, এমসি করতে ওগুলোই ভুল হবে। এই মানটা কি হবে একের থেকে কম হবে, অর্থাৎ বেগটা কম হবে। দেখাচ্ছি পরে আরও। তাহলে তো সমান করে দাও, অর্থাৎ কি শর্তানুসারে করে দাও, যে বাচ্চারা করতে প্রশ্নানুসারে কি ইউ কস থিটা ইকুয়াল টু, এটা লেখো ইউ স্কোয়ার মাইনাস 2g ইন্টু এইচ বাই 2 কেটে গেল, দুটোকে স্কোয়ার করে দাও, অর্থাৎ ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটাকে স্কোয়ার করলাম, ওইদিকেও স্কোয়ার হবে, কত হবে ইউ স্কোয়ার, সরি এখানে এন আছে, এখানটা এন থাকবে সমান এন ইন্টু, এটা এন আছে বলে দেওয়া আছে প্রশ্ন অনুসারে এন, তাহলে কথা হবে এন স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার, খালি এই রুটটা হেঁটে যাবে মাইনাস জি এইচ। কোনো অসুবিধা? এরপর দেখো ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান এন স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস জি, এইচ এর মান কোনটা, এটা এইচ এর মান, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, সরি 2g, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, জি জি থাকলো কি পড়ে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান এন স্কোয়ার ইউ স্কোয়ার, এটা গুণ করে দাও, এন স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইউ স্কোয়ার কত হবে সাইন স্কোয়ার থিটা বাই 2। কোনো অসুবিধা? আশা করি হবে না। এবার এক কাজ করো, ইউ সব জায়গাতে আছে, ইউকে বাদ করে দাও, তাহলে ইউটা কাটা হলো, কি থাকবে এই টুটাকে গুণ করো, তাহলে টুটা এখানেও গুণ হবে এখানেও গুণ হবে, তো কত হবে 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2n স্কোয়ার, টুটা এখানেও গুণ হবে এখানেও গুণ হবে মাইনাস এন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এরপর এক কাজ করো, এই সাইন স্কোয়ারটাকে কস আকারে লিখো, তাহলে 2 কস স্কোয়ার থিটা সমান 2n স্কোয়ার মাইনাস এন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার, সরি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কেন হলো আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা বলা মানে লজ্জার বিষয়। তাহলে কথা হলো 2n স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কস স্কোয়ার থিটা। এরপর এই কসটাকে দিকে নিয়ে আসো, কত আসছে দেখো, এখান থেকে কত আসছে যে কস স্কোয়ারটা নিয়ে এলাম 2 কস স্কোয়ার থিটা মাইনাস এন স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হলো, এটা বিয়োগ হয়ে এন স্কোয়ার, অতএব কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কত এন স্কোয়ার, কত হবে 2 মাইনাস এন স্কোয়ার। এটা হচ্ছে আলটিমেট ফর্মুলা। এখান থেকে তুমি প্রক্ষেপ কোণের মান পেয়ে যাবে, বা এখানে লিখবো কি কস থিটা ইকুয়াল টু আন্ডার রুট অফ এন স্কোয়ার বাই 2 মাইনাস এন স্কোয়ার, অর্থাৎ থিটা ইকুয়াল টু
কস ইনভার্স আন্ডার রুট অফ এন স্কোয়ার 2 মাইনাস এন স্কোয়ার। তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে, দেখবে যে বলা আছে সর্বাধিক উচ্চতায় বেগের হচ্ছে কি, 1 নম্বর বলা আছে কি সর্বাধিক উচ্চতায় বেগ, সর্বাধিক উচ্চতায় বেগ অর্ধেক উচ্চতায় বেগের 6/7 গুণ আন্ডার রুট অফ 6/7 গুণ। সর্বাধিক উচ্চতায় বেগ অর্ধেক উচ্চতায় বেগের 6/7 গুণ। তাহলে দেখো এর মানটা কম আছে, এটা 6/7 মানে কি 1-এর থেকে কম, তো মানটা এর থেকে কম, এখানে পুট করে দাও। অর্থাৎ থিটা ইকুয়াল টু কত হবে সেক্ষেত্রে, কস ইনভার্স এমসিকিউ কত আছে, এন স্কোয়ার বলতে কত 6/7/2 মাইনাস 6/7 কত আসছে, কস ইনভার্স কত আসছে 6/7, 7 × 14 মানে 6 8 হবে, 7 কেটে যাবে, তো আন্ডার রুট অফ 6/8 অর্থাৎ 3/4 অর্থাৎ কস ইনভার্স √3/2 কত ডিগ্রি মান আমি জানি না, তোমরা বসিয়ে নাও কত হবে, আর 30 ডিগ্রি এটা বলতে হবে। ঠিক আছে, নোট করে নাও এটা। আরেকটা জায়গায় একটা অঙ্ক দেওয়া আছে এরকম, যে সর্বাধিক উচ্চতার অর্ধেক উচ্চতায় বেগ সর্বাধিক উচ্চতার অর্ধেক উচ্চতায় বেগ সর্বাধিক উচ্চতার 5/2 গুণ। সর্বাধিক উচ্চতায় অর্ধেক উচ্চতায় বেগ, সর্বাধিক উচ্চতার অর্ধেক উচ্চতায় বেগ অর্থাৎ এই পয়েন্টে বেগ হচ্ছে কি, এই পয়েন্টে বেগের এটা ধরো না ভিপি, এটা ভি হাফ, কথা বলা আছে ভি হাফ সমান কত হচ্ছে 5/2 ইন্টু ভিপি, এর মানটা কি আছে 1-এর থেকে বড়, তাহলে এই সূত্রতে এটা খাটবে না, তাহলে আমাকে রিভার্স করে নেবো। কত বলা আছে, তাহলে ভিপি সমান কত হবে 2/5 ভি হাফ, আমার এটার ক্যালকুলেশন ছিল, অর্থাৎ এর মান কত, এর মান কত হয়ে গেল তাহলে 2/5, তাহলে 5/2 মানে ম্যাক্সিমাম অঙ্কে এইটা কমন পয়েন্ট, সর্বাধিক উচ্চতা আর অর্ধেক উচ্চতা, তাহলে এর মান কত হলো 2/5। কোনো সময় 5/2 বসাবে না, 5/2 বসালে হবে না, কারণ 1-এর থেকে মান বেশি চলে আসবে সেক্ষেত্রে। তাহলে থিটা কত হবে এক্ষেত্রে, থিটা ইকুয়াল টু হবে কস ইনভার্স কত আছে এন স্কোয়ার 2/5 মাইনাস 2 মাইনাস 2/5 কত আসছে, কস ইনভার্স দেখো 5 × 10 মাইনাস 2 8 আসছে, 5 কেটে যাবে, তাহলে 2/8, জানি না ক্যালকুলেশন ঠিক হলো কিনা, কস ইনভার্স আন্ডার রুট ছিল, এটা আন্ডার রুট ছিল 1/4 অর্থাৎ 1/2, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। বোঝা গেল, এমসিকিউ জন্য মুখস্থ করো তাড়াতাড়ি, আন্ডার রুট অফ এন স্কোয়ার কস, বা এটা যে কোনোটা মনে রাখবে, এই লাইনটা বা এই লাইনটা, কস থিটা ইকুয়াল টু আন্ডার রুট অফ এন স্কোয়ার বাই 2 + এন স্কোয়ার, 2 - এন স্কোয়ার, 2 - এন স্কোয়ার। নোট করে নাও, এটা যেন মুখস্থ থাকে এমসিকিউর জন্যে, এটা আমি জেনারেল নিয়মে করালাম তোমাদেরকে এমসিকিউ ফান্ডাটা দেওয়ার জন্যই। আর এই দুটো পয়েন্ট যেন মনে থাকে, এন এর মানটা এন অলওয়েজ লেস দেন 1, তাহলে এই ফর্মুলাটা খাটবে। দেখো এখানে বলা আছে কি, একটা প্রাসের গতির সমীকরণ দেওয়া আছে কি, এক্স ইকুয়াল টু এটি, ওয়াই ইকুয়াল টু বিটি মাইনাস সিটি স্কোয়ার, এটা একটা প্রাসের গতির সমীকরণ দিয়ে দিয়েছে, এক্স ওয়াই দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে টি আর এইচ থিটা, প্রক্ষেপণ কত হবে। তো আমরা আগে জেনেছি যে টি ইকুয়াল টু কত হয়, ইউ স্কোয়ার 2u
সাইন থিটা বাই জি। টিটা কোনটা? ঊর্ধ্বমুখী উপাংশ, অর্থাৎ কি ইউ সাইন থিটা, এটার কাজ ওপরে ওঠানোর এবং এর জন্য টি আসে, তাই ইউ সাইন থিটা, অর্থাৎ এখানে কত লিখতে পারি? টি ইকুয়াল টু ইউ সাইন থিটা অর্থাৎ 2 VY/G। সিমিলারলি এইচ কত ছিল? VY² / 2G, মনে আছে নিশ্চয়ই, অর্থাৎ ইউ² সাইন স্কোয়ার থিটা বাই 2G, অর্থাৎ এইচ ইকুয়াল টু VY² / 2G। আর কত ছিল? আর ইকুয়াল টু কত ছিল? 2VX/VY/G। এবার দেখে নাও এই জিনিসটা কেমন। এখানে সমীকরণ বলে দিচ্ছে x ইকুয়াল টু AT, আমার এখানে সবগুলো ভি ফর্মে দেওয়া আছে, তাহলে VX কত হবে? x ইকুয়াল টু বলা আছে AT, তাহলে VX কত হবে? d/dt ইন্টু x, অর্থাৎ d/dt ইন্টু AT, অর্থাৎ A। VX এর মান কত? A। y কত বলা আছে? BT মাইনাস CT স্কোয়ার, dy/dt সমান কত? VY, দ্যাটস ইকুয়াল টু d/dt BT মাইনাস CT স্কোয়ার। কত আসছে অবকল করলে? d/dt BT মাইনাস d/dt CT। এখানে বি ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, শুধু টি আছে, মানে ডিটি বা ডিটি 1 হবে। এখানে অবকলন হবে বি, কত হবে এটা? টি স্কোয়ার আছে, অর্থাৎ কত হবে? 2CT, কত হবে? T2 - 1 2 ইন্টু বাই ডিটি, এটা 1 হয়ে যাবে, 2T, আর সিটা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, 2CDT। এরপর দেখো মেন জিনিসটা, যখন একটা বস্তুকে আমি ইউ বেগে ছুটছি থিটা কোণে, সেই মুহূর্তে এই উপাংশগুলো কি নিয়েছিলাম? VX VYটা কি নিয়েছিলাম? দেখবে VX কত ছিল আমার? VX সমান ইউ কস থিটা, VY ইকুয়াল টু ইউ সাইন থিটা। অর্থাৎ যেই মুহূর্তে আমি প্লাসটাকে ছুটছি, সেই মুহূর্তে এক্স অক্ষ বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ। অর্থাৎ এটা হচ্ছে কি? ইউ কস থিটা অ্যাট টি ইকুয়াল টু 0, ইউ সাইন থিটা অ্যাট টি ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হবে? VY অ্যাট টি ইকুয়াল টু 0 তে কত হবে? B - 2C ইন্টু 0, অর্থাৎ B। তাহলে এটা হলো কি VY এর মান, এটা VY ড্যাশ দাও, এটা বা VY লেখো, VY টি ইকুয়াল টু 0 সমান B। ঠিক আছে, তাহলে এই মানগুলো কত হবে দেখে নাও। এরপর আমি VY এর মান পেয়ে গেছি, VX এর মান পেয়ে গেছি, অর্থাৎ এটা সমান কি আমরা লিখবো? এটা সমানই কত? ইউ সাইন থিটা, এটা সমান কত? এটা কোনো টি নাই, ইউ কস থিটা। তাহলে মান বসাও, টি ইকুয়াল টু কত হবে? VY অর্থাৎ 2B/G, এইচ কত হবে? VY অর্থাৎ B²/2G, এইচ কত হবে? 2AB/G, 2AB/G। ঠিক আছে, এবার থিটা বের করতে হবে, ট্যান থিটা। দেখো VX সমান কত ছিল আমাদের? VX সমান ইউ কস থিটা, আর VY সমান কত ছিল? ইউ সাইন থিটা। তাহলে VY/VX কত ছিল? VY/VX কত ছিল? ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স VY/VX। তাহলে এখানে VY মান কত? ট্যান ইনভার্স B/A। তাহলে যদি সমীকরণটা তোমাকে এরকম বলে দেয় যে 15T মাইনাস 10T² y ইকুয়াল টু আর x ইকুয়াল টু 15T, তাহলে এখান থেকে এই রাশিগুলো মান বের করতে পারবে? এই রাশিগুলো মান বের করতে হবে নিশ্চয়ই। এখানে কি হচ্ছে? এটা হচ্ছে কি A, আর এটা হচ্ছে কি B। মানগুলো বসিয়ে দেখে নেবে কি আসছে, নোট করে নাও। আশা করি বুঝতে পারলে জিনিসটা। আমি জেনারেল ফর্ম ধরে করালাম, তোমাকে এরকম অঙ্ক দিলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, সি এর কোনো কাজ নেই।
কারণ আমি ইনিশিয়াল ভেলোসিটি নেবো, অর্থাৎ এইগুলো থেকে শুধু খালি এ বি দিয়ে মান দেখো 2b/g, বা এগুলো মনে রাখলেই হবে, এইগুলো মনে রাখলেই হবে। আর এখানে আমাকে t=0 সময় বেগ নেবে, কারণ কি আমি প্লাসটা যখন ছুটছি সেই মুহূর্তে ইউ কস থিটা বা ইউ সাইন থিটা নিচ্ছি, ইউ কস থিটা বা ইউ সাইন থিটা নিচ্ছি, অর্থাৎ t=0 সময়ে। দেখো এরপর শুরু করছি প্রজেক্টাইল মোশন ইন এ ইনক্লাইন প্লেন, বা নততলে প্রাসের গতি। নততলে প্রাসের গতি, নততল মানে কি, যে কোনো একটা তল যেটা কি আছে, এটা নত হয়ে আছে, অর্থাৎ ভূমির সমান সাথে একটা কোণ করে আছে, সেই তলটা হচ্ছে কি নত তল। ধরে নাও এটা একটা তল, সেটা যদি ভূমি এরকম থাকে সমান্তরালে, এটা নততল বলবো না। যখন এটা ভূমির সাথে একটা কোণ করে থাকবে তখন তাকে বলবো কি নততল। যখনই ভূমির সাথে একটা কোণ করে থাকলো তখন সেটা বলছে কি নততল। এটা অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এটাকে বলা হয় কি নতি, থিটাটাকে বলা হয় নতি, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু, এটা যদি লম্ব হয় এটা ভূমি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এবার বস্তুর গতিটা কোন দিকে হবে, সবসময় বস্তুর গতি যে বস্তু থাকে হয় এইদিকে যাবে বা এইদিকে যাবে। কোনো সময় বস্তুটা এই নিচের দিকে নামতে পারবে না, কোনো সময় বস্তুটা এই দিকে নামতে পারবে না, কারণ কি তল আছে তো, এটা এরকম রাখা আছে, কেমন আছে, যদি এটা নতল থাকে এই বস্তুটা কি হয় এইদিকে নামবে না এদিকে উঠবে, কোনো সময় নিচের দিকে নামতে পারবে কি, কারণ তলে বাধা দেবে তো, তাহলে বস্তুটা গতি যাবে হয় এদিকে না এদিকে। তাহলে যখনই আমি কোনো রকম যখনই গতি বিবেচনা করব তখন বেগের উপাংশগুলো সবসময় কোন নিতে হবে, এইদিকে আর এইদিকে, এইদিকে এইদিকে উপাংশগুলো মেইনলি বিচার করতে হবে। আর জিনিস দেখে নাও, ধরো একটা নততল রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে, তাহলে বস্তু ওজন কোন দিকে কাজ করবে, এটা যদি থিটা হয় বস্তু সবসময় কি হয় নিচের দিকে কাজ করে। এটা পৃথিবী তো, পৃথিবী কি হয় সবসময় কেন্দ্রের দিকে, ওজন সবসময় এদিকে এমজি কাজ করবে, এটা এমজি কাজ করবে এদিকে, এর দিকে এমজি কাজ করবে, তাহলে সবসময় কি হবে নিচের দিকে এমজি কাজ করবে। এবার যেহেতু আমরা গতিটাকে এইদিকে বা এদিকে বিবেচনা করি তাই এর উপাংশ নিতে হয়, কি হয় নততলের সাথে লম্ব একটা টানতে হয়, এটা হচ্ছে কি নততলের সাথে 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে কত 90 ডিগ্রি, তখন একটা উপাংশ এদিকে নিতে হয় একটা উপাংশ এদিকে নিতে হয়। তাহলে দেখো এটা যদি এরকম একটা উপাংশ ভাগ করি এমজির, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। কিভাবে হবে, ধরো এটা এতটা ত্রিভুজ ধরে নাও এখানে মতো, তাহলে এটা থিটা, এটা 90 ডিগ্রি যদি হয়, এটা যদি পুরোটা 90 ডিগ্রি হয়, পুরোটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা থিটা হলে এটা কথা হবে 90 মাইনাস থিটা, এটার কথা হলো 90 মাইনাস থিটা, এই কোণটা 90 মাইনাস থিটা। এরপর ওটা ভুলে যাও, এরপর এই ত্রিভুজটা বিবেচনা করো, এটা ওটা কি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা এক্স ধরে নাও, তাহলে এই কোণটা 90, এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটা কত হবে, থিটা হবে তো না হবে না, এটাও থিটা হবে। প্রথমে এই ট্রায়াঙ্গেলটা ধরলাম, এই ট্রায়াঙ্গেল ধরে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা হবে। তারপরে এই ট্রায়াঙ্গেলটা ধরলাম, এই ট্রায়াঙ্গেলে এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা কত হতে হবে, অবশ্যই থিটা হতে হবে। বা অত ঝামেলা না গিয়ে টেনে মুখস্থ, এমজি কাজ করছে এদিকে, তাহলে এদিকে হবে কি, এটা যদি থিটা হয় তাহলে এমজি এদিকে হবে এমজি কস থিটা, আর এদিকে উপাংশ কত হবে এমজি সাইন থিটা। ঠিক আছে, কারণ এর সাথে থিটা কোণ করা যায় বলে এমজি কস থিটা হয়েছে। আর অপরটা কি, আমরা কি করি সবসময়, এটা হচ্ছে এমজি, এটা হচ্ছে থিটা, তাহলে এটা কত হবে এমজি কস থিটা, এটা হবে এমজি সাইন থিটা, ওই কাজটাই করা হয়েছে। তাহলে একটা হচ্ছে কি নতলের সাথে লম্ব, আর একটা হচ্ছে কি নতলে বরাবর সমান্তরালে, দুটো উপাংশ সবসময় ভাগ করতে হবে। আমি এমটাকে মুছে দিলাম, এম মুছে দিলাম,
তাহলে দেখো এখানে বস্তু জি কাজ করছে কোন দিকে, নিচের দিকে। তাহলে জি এর উপাংশ কোন দিকে হবে, একটা এদিকে যদি জি এর উপাংশ সবসময় নিচের দিকে কাজ করে, জি সবসময় কেন্দ্রের দিকে, তাহলে একটা উপাংশ করতে হবে জি কস থিটা, একটা হবে জি সাইন থিটা। এটা পরবর্তীকালে নিউটনে পড়াবো, এখনো পড়াইনি বলে ব্যাখ্যা করছি। এরপর দেখো ধরে নাও এটা একটা নততল, থিটা বা এর নতিকোণ হচ্ছে আলফা, ধরো এ বি সি। এ বি সি একটি নত তল যার নতি কোণ থিটা আলফা। এরপর কি হলো, এখান থেকে একটা বস্তুকে ইউ বেগে ছোড়া হলো। সায়েন্টিস্ট গুলো কুবুদ্ধি খুব, মানে যারা ফিজিক্স গুলো লিখেছে এগুলো যেখানে পেরেছে বস্তু ছুড়েছে, ক্যালকুলেশন আমাদের করতে হচ্ছে। ধরুন এটা হচ্ছে কি থিটা কোণে ছোড়া হয়েছে, কার সাপেক্ষে, নততলের সাথে থিটা কোণে বস্তুটিকে ছোড়া হয়েছে ইউ বেগে। এবং একটি প্রাসকে বা একটি বস্তুকে নততলের সহিত থিটা কোণে ইউ বেগে প্রক্ষেপ করা হলো। তাহলে প্রক্ষেপ যেই করা হলো, কেমন হবে গতিপথ সবসময়, এটা নতল আছে, ধরে নাও এটা নতল নেই, মনে মনে এই মুহূর্তে ভাবো না, তাহলে এখানে যদি ছোড়া হয় ইউ বেগে কেমন হবে গতিপথটা, এরকম। তাহলে এর গতিপথটা কেমন হবে, এরকম হবে। কিন্তু বস্তুটা এখানে এসে আঘাত করবে, এটা মুছে দিলাম, তাহলে এর গতিপথটা এরকম হবে। যখন এটা নতলটা নিচ্ছে এভাবে দেখো, তখন এই দুটো অংশ হবে, একটা নতল বরাবর ধ্রুবক কত ইউ কস থিটা, কোনো আপত্তি নাই নিশ্চয়ই। একটা এদিক বরাবর অংশ হবে, আর কিন্তু এর সাথে লম্ব অংশ বলতে এটা, ঠিক আছে। এটা হচ্ছে ইউ কস থিটা, এদিকে কথা তাহলে লম্ব দিকে ইউ সাইন থিটা। তাহলে বেগে ছোড়া হচ্ছে কার সাপেক্ষে, নততলের সাপেক্ষে থিটা কোণে ছুটছি, তাই আমি উপাংশ নিচ্ছি কার, দেখো নততল বরাবর নিচ্ছি ইউ কস থিটা। আমি এইদিকে এ বি বরাবর অংশ নিইনি, ওই বি বরাবর অংশ নিলে কি হতো, অন্য মান হতো। একদিকে হচ্ছে কি ইউ কস থিটা, এটা হচ্ছে ইউ সাইন থিটা। এরপর দেখো সেই শত্রুটা যে বেগ কমাবে সে কোন দিকে কাজ করবে সবসময়, ধরুন আমি এই পয়েন্টটা দেখাচ্ছি, বেগটা জি এর মানটা কোন দিকে হবে, জি কোন দিকে কাজ করে, একটা বস্তুকে ফ্রি ভাবে ধরে এভাবে, তাহলে সেটা এদিকে ওদিকে ঘুরতে পারে, এরকম ঝুলি ছেড়ে দিলাম, তাহলে কোন দিকে কাজ করছে, সোজা নিচের দিকে কাজ করছে। আমি এটা রাখলে তো থাকবে না, এটা এরকম এরকম চলে আসবে। অর্থাৎ কি এই সোজা কাজ করছে জি, একদম নিচের দিকে ভার্টিক্যালি জি। এরপর কি করতে হবে, আমাকে এই জি এর উপাংশ নিয়ে নিতে হবে, একটা নতল বরাবর নেবো, আর দেখো এই এর থেকে নেবো, এটা কি হচ্ছে নতলের সাথে লম্ব, এটা হচ্ছে কি নততলের সাথে লম্ব, তাহলে এর ওটা কিনতে হবে, নতলের সাথে লম্ব অংশ নিতে হবে, আর এটা কিনতে হবে নতল বরাবর অংশ নিতে হবে। তাহলে কেমন হবে, একটা এদিকে হবে একটা, আর এটা এদিকে হবে। এটা কত বললাম কোনটা, তাহলে এটা কোনটা কত, আলফা কোন, আলফা কত বেটা জি কস আলফা, এটা হবে জি সাইন আলফা। এটা থেকে জি এর উপাংশ জি সাইন আলফা, আর এটা জি কস আলফা, দুটো দুদিকে কাজ করছে। জিনিসটা কেমন হলো ঠিক দেখো, যদি আমি এক্স ওয়াই কম্পোনেন্টে ভাঙি, এরকম করে যদি অসুবিধা হয়, আমি যদি এরকম করে লিখে গেলো, কোনো অসুবিধা আছে, একটা এদিকে নিলাম কত এক্স অক্ষ, আর এটা ওয়াই অক্ষ, তাহলে উপাংশ হলো কেমন হবে একটু ভেবে দেখো তো, জিনিসটা ঠিক কেমন, এরকম টাইপের দেখো, এটা কি হচ্ছে ইউ সাইন থিটা কাজ করছে উপর দিকে, এদিকে ইউ কস থিটা কাজ করছে, এদিকে জি কস আলফা, এদিকে জি সাইন আলফা, ঠিক আছে। ধরে সোজা করে দাও, এরকম করে ধরে সোজা করে দাও, তাহলে কি হচ্ছে এদিকে ইউ সাইন থিটা, এদিকে ইউ কস থিটা, এদিকে জি সাইন আলফা, এদিকে জি কস আলফা, ঠিক আছে। এই জিনিসটা ছিল এরকম নতলে বরাবর,
তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি এটাকে এইভাবে নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা? তাহলে বুঝতে পারছো জিনিসটা? তাহলে এদিকে কি হচ্ছে দেখো ভালো করে, এদিকে থাকছে কি ইউ সাইন থিটা, এদিকে কথা হচ্ছে ইউ কস থিটা। এটা কি বেগের উপাংশ, এটা কোনটা আছে থিটা, ইউ ছোটা হয়েছে থিটা বেগে। শত্রু কোন দিকে কাজ করছে, এদিকে কাজ করছে কি শত্রু, জি কত সাইন আলফা, এদিকে শত্রু কাজ করছে কোন দিকে, জি কস আলফা। ঠিক আছে, বা তুমি এভাবে লিখতে পারো, নিচের দিকে কাজ করছে কি জি কস আলফা, আর এর বিপরীত দিকে কাজ করছে কি জি সাইন আলফা। তাহলে ইউ কস থিটা যেটা বেগটা ছিল দেখবে আনুভূমিক প্রাসের ক্ষেত্রে ছিল সবসময় ধ্রুবক, যেখানেই যাক না কেন হরাইজন্টাল কম্পোনেন্টটা বা ইউ কস থিটাটা কি সব জায়গাতে ধ্রুবক, কারণ একে কি জি কমাচ্ছিল না, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, জি এর কোনো প্রভাব নেই। আর এখানে দেখো ঠিক ঊর্ধ্বমুখী হয়ে গেছে, তুমি রেলের ব্রিজে দেখেছো নিশ্চয়, অনেক ব্রিজ থাকে কেমন রেলের এগুলো, মানে ইয়েগুলোকে নিয়ে যাওয়ার জন্য, চাকা সিস্টেম কোনো গাড়িকে নিয়ে যাওয়ার জন্য কি হয় ঢালু করা থাকে, সেখানে উঠতে গেলে কি হয় আমাদের কষ্ট হয়। অর্থাৎ ওই একই আনুভূমিক পথ যদি সমান্তরাল হয় ভূমির তাহলে কোনো কষ্ট হয় না, অথচ ওই আনুভূমিক পথ যখন উঠতে যাচ্ছি রেলের ব্রিজে বা কোনো নততলে তখনই আমাদের কষ্ট হয়, কারণ তখন কি জি কাজ করে। তাহলে এখানে আনুভূমিক অংশ কনস্ট্যান্ট, উলম্ব অংশ পরিবর্তন হয়। এখানে দেখো আনুভূমিক অংশ ইউ কস থিটা, তার পিছনে শত্রু লেগে আছে জি সাইন আলফা, অর্থাৎ এ কি করবে আর কস থিটাকে ধ্রুবক থাকতে দেবে না, আর এটা তো থাকতে দেয় না কোনো সময়। যখনই নততল নিলাম তখন জি কি হয়ে গেল, দুভাগে ভাগ হয়ে গেল, দুভাগে ভাগে দু জায়গায় অ্যাটাক করলো। নোট করে নাও। এবার অভিকর্ষ ত্বরণ, ত্বরণের কত লিখবো, এ সি বা সি এ বরাবর উপাংশ জি সাইন আলফা এবং উলম্ব উপাংশ জি কস আলফা। নোট করা হয়েছে? এরপর দেখো আমি যদি এক্স আর ওয়াই ভাগ করে নিই, এক্স পাওয়ার বেগ কত আছে ভি এক্স, কত আছে ইউ কস থিটা, ত্বরণ কত আছে বা মন্দল কত আছে, অ্যাক্সেলারেশন কত আছে এ এক্স, জি নাম দিলাম না এক্স দিলাম, প্রথমে জি সাইন আলফা, এখানে কত আছে ভি ওয়াই কত আছে ইউ সাইন থিটা, এ ওয়াই কত আছে ইউ সাইন ইউ কস জি কস আলফা, জি কস আলফা ওয়াই অক্ষ বরাবর, আর এটা এক্স অক্ষ বরাবর কি জি সাইন আলফা। তাহলে বেগের ইকুয়েশনগুলো বের করতে হবে, এরপর নোট করে নাও, এটা তাড়াতাড়ি নোট করে নাও, আমি এটা মুছবো। এরপর দেখো আমাকে বের করতে হবে কোন জিনিসগুলো, কোন জিনিসগুলো এইচ টি এইচ আর সবই একই হবে, খালি উপাংশগুলো পাল্টে যাবে। এখানে জি ছিল কি, শুধু জি ছিল, এখানে জি নাই, আর জি কত হয়ে গেছে কস আলফা হয়ে গেছে, তাহলে ওখানে জি কস আলফা চলে আসবে। দেখো কিভাবে ক্যালকুলেশন করা যায়। এক নম্বর হচ্ছে কি উড্ডয়নকাল, উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট, ওপর দিকে উঠা, কে দাঁড়িয়ে তার জন্যে, কাকে নেবো ওয়াই অক্ষ বেগকে নেবো, উপর দিকে যখনই উঠবে সেটা কি করবে ওয়াই অক্ষ নিয়ে ওয়াই অক্ষ বরাবর, আর নততল বরাবর কে নিয়ে যাবে এই ইউ কস আলফা। তাহলে কত হবে ভি, আমরা জানি ভি ইকুয়াল টু ইউ মাইনাস এ টি, কার উপর দিকে গেলে মন্দন হবে, যেখানে ভি সমান কত 0, উড্ডয়নকাল বা একটা ফর্মুলা লিখতে লাগবে কি এস ইকুয়াল টু বা এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। এটা বাদই দাও, এখান থেকে করলে আবার পরে 2 গুণ করতে হবে, এবার এখানেই করি। তাহলে দেখো নততল যখন ছুটছি তখন তখন উচ্চতা আর এই পয়েন্টে উচ্চতা কি হবে, নততল বর্গ উচ্চতা কত, নততল বর্গ উচ্চতা 0, এটা মান কত 0, ইউ সমান কত কত, এটা ইউ না লিখে ইউ ওয়াই লিখি, অর্থাৎ কত হবে ইউটা কত হচ্ছে
ভি ওয়াই, আর টিটা সমান কত ক্যাপিটাল টি, আর এটা সমান কত জি বা এ ওয়াই। সমীকরণটা কেমন আসছে? 0 ইকুয়াল টু কত হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু ক্যাপিটাল টি, যেখানে টি হচ্ছে কি উড্ডয়নকাল, মাইনাস হাফ, এখানে হাফ মাইনাস করে দিয়েছি, প্রথমেই মন্দন ধরেই নিয়ে করছি আমি ইকুয়েশনটা, ঠিক আছে। আর জিটা কি করবে? মন্দন সৃষ্টি করবে, ত্বরণ সৃষ্টি করবে না, শত্রু কোনো সময় সাহায্য করে না। অবশ্য শিক্ষিত শত্রু সাহায্য করে অন্যভাবে, সেটি বলা হয় কি মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো। হাফ ইন্টু এ ওয়াই বলতে কোনটা? এটা জি কস আলফা, জি কস আলফা ইন্টু টি স্কোয়ার। সে আগের মতোই ক্যালকুলেশন শূন্য করে দিয়েছি, একটা টি কেটে দাও, অর্থাৎ কথা হবে ইউ সাইন থিটা ইকুয়াল টু হাফ জি কস আলফা ইন্টু টি, টি কেটে গেল একটা, তাহলে কত আসছে এখান থেকে লিখো, টি ইকুয়াল টু দেখো ইউ সাইন থিটা, এখানে দুইটা গুণ হলো 2 বাই জি কস আলফা। এটা হচ্ছে কি নততলে উড্ডয়নকাল, নততলের উড্ডয়নকাল। দেখো তো এই সমীকরণটা এই সমীকরণের পার্থক্য কতটা আছে? একই জিনিস, এখানে 2 আছে, এখানে ইউ সাইন থিটা আছে, এখানে 2 ইউ সাইন থিটা আছে, খালি এখানে জি আছে আর এখানে জি কস থিটা আছে। কারণ তখন শুধু জিটা নিচের দিকে কাজ করছিল, মানে একে পুরোপুরি বাড়া দিচ্ছে জিটা, এটা ইউ সাইন থিটাকে জি বাড়া দিচ্ছে ডাইরেক্টলি। আর এখানে জি সাইন থিটা পাচ্ছে না, জি পাচ্ছে না, শুধু কিছু জি কস থিটার উপাংশ পাচ্ছে, ঠিক আছে। অত ক্যালকুলেশন না করে এটা এটা থেকে মান বসাতে পারো। অর্থাৎ এটা আমি কি লিখতে পারি, বা টি ইকুয়াল টু কি লেখা যাবে 2 ভি ওয়াই বাই এ ওয়াই, 2 ভি ওয়াই বাই এ ওয়াই, বা জি ওয়াইও লিখতে পারো, এখানে এ ওয়াই জায়গাটাকে জি ওয়াই লিখতে পারো, জি ওয়াই লিখতে পারো, এটাকে জি এক্সও লিখতে পারো, যা খুশি তোমার। নোট করেছো এটা? সাথে নোট করো, আমি এটাকে মুছতে চাইছি না, এখানেই মুছবো। তাহলে কত হলো এখানে আমার? টি ইকুয়াল টু 2 ইউ সাইন থিটা বাই জি কস আলফা, বা 2 ভি ওয়াই বাই 2 এ ওয়াই বা জি ওয়াই। সেকেন্ড কেস 2 নাম্বার কি আছে? হাইট, ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট কত উঠবে? এর ফর্মুলা কি ইউজ করবো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH, 2GS, যে ফর্মুলাটা এস, এটা নজল বরাবর ম্যাক্সিমাম কতটা উঠবে এই হাইটটা কথা বলা হচ্ছে এখানে এইচ। তাহলে এখানে ভিটা কত? ম্যাক্সিমাম পয়েন্টে কি কি হবে? বেগটা 0 হবে, কারণ বেগটা 0 হওয়ার অর্থ কি হচ্ছে? আর উঠবে না, একই রকম কেস। তাহলে এই দিক বরাবর বেগটা কত হচ্ছে? ইউ সাইন থিটা কত হবে আমার? একসময় গিয়ে 0 হবে, অর্থাৎ ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে। নিচের দিকে আজকে করছে কি জি কস আলফা, প্রাথমিক বেগ কত? ইউ সাইন আলফা। তাহলে এখানে হচ্ছে কি ভি ইকুয়াল টু 0, ইকুয়াল টু কত হবে? ইউ ইকুয়াল টু কত হবে? ইউ সাইন থিটা, জি কত হবে? জি ওয়াই, আর এস কত বলবো? এইচ। তাহলে কত লিখবো? 0 ইকুয়াল টু ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি কত? জি ওয়াই মান কত? জি কস আলফা, জি কস আলফা ইন্টু এইচ। এই এইচ নিয়ে খুব ঝামেলা হয়েছিল। আমি যখন প্রথম ল্যাবে যাই, বাইরে পড়তাম, তো সেখানে ল্যাবে গিয়ে ফ্লাই হুইলের এক্সপেরিমেন্ট পড়েছিল, এক্সপেরিমেন্ট পড়ে একটা মান নির্ণয় করতে দেওয়া ছিল এইচ এর মান। তো আমি একটা নন মুসলিম, সরি নন বেঙ্গলি ছেলেকে জিজ্ঞাসা করছি, মানে ইউপি সাইডের, যে এইচ কীভাবে নির্ণয় করবে এইচ। তো তারা সাধারণত এমন হয় যে একটু প্রনাউন্সিয়েশন এদিক ওদিক করে দিলে আর বুঝতে পারে না, কিন্তু বাঙালিরা হচ্ছে যে কোনো জায়গাতে গিয়ে প্রনাউন্সিয়েশন যেমনই বলুক না কেন, মেন জিনিসটা ঠিকঠাক বোঝে নাই। তো সে আর বুঝতে পারছে না, তাকে বোঝাতে পারছি না এইচ জিনিসটা কি। আবার নিয়ে এলাম আমাদের যেটা ল্যাবের কপি ছিল, দেখালাম যে এই জিনিসটা কিভাবে মাপবো, এই জিনিসটা কিভাবে মাপবো। তখন আমাকে বলছে এইচ বলো না, এইচ এইচ কিউ বলতে হো। তো এই জন্য আমি তখন থেকে এইচ এইচ বলি, একটু বদ্ধের মতো বলার চেষ্টা করি, অভ্যাস হয়ে গেছে। কথা হলো 2G কস আলফা বাই এইচ, এইচ বললে ওরা আবার বুঝবে না। তাহলে এইচ সমান কত আসছে দেখো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কত? 2G কস আলফা, বাড়ে লিখতে পারি কত? ভি
ওয়াই তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু জি ওয়াই। এটা হচ্ছে কি সর্বাধিক উচ্চতা। এখানে দেখো যা ছিল এখানে তাই আছে, খালি জি দেখি হচ্ছে জি কস আলফা, দেখি জি কস আলফা। আর ওখানে জি ওয়াই লেখার প্রয়োজন হয় না, শুধু জি লিখে দিয়েছি, এখানে জি ওয়াই লেখার প্রয়োজন হচ্ছে, কারণ কি শত্রু ভাগ হয়ে গেছে দুদিকে। তো এখানে ক্ষেত্রে কি হয়েছিল, শুধু একদিকে বাধা দিতে পারছিল, নয়তো যে নিয়ে নিয়েছিল দুদিকে বাধা দেবে। নোট করো না এটা তাড়াতাড়ি, খুব ইজি জিনিস নতলটা। এবার রেঞ্জ, রেঞ্জ রেঞ্জটা কিভাবে বের করবো? রেঞ্জ বলতে কি, নতল বরাবর কত দূরত্ব যাবে, নততল বরাবর কত দূরত্ব যাবে সেটা আমাকে বের করতে হবে। নতল বরাবর কে নিয়ে যাচ্ছে, ইউ কস আলফা নিয়ে যাচ্ছে, কস থিটা, তাই তো, ওটাই নিয়ে যাচ্ছে ওই বেগটাই। কে বাধা দিচ্ছে, জি সাইন আলফা বাধা দিচ্ছে। অর্থাৎ রেঞ্জ সমান, রেঞ্জ বা এস এক্স সমান কত লিখবো আমরা, ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মটা ইউজ করবো। অর্থাৎ এস এক্স বা আর ইকুয়াল টু অথবা ইউ এর মানটা কোনটা নেবো, প্রাথমিক কত, ইউ সমান কত লিখবো, এস এক্স সমান হচ্ছে আর, ইউ সমান কোনটা প্রাথমিক বেগ, তখন এটা কাজে লাগবে। শুধুমাত্র রেঞ্জের ক্ষেত্রে এটা কাজ আছে, কত, ভি এক্স সমান ইউ কস থিটা। টি বলতে কোনটা, কতক্ষণ যাবে নতল বরাবর, যতক্ষণ আকাশে উঠবে, যতক্ষণ আকাশে উঠবে, যতক্ষণ আকাশে উঠছে ততক্ষণ পর্যন্ত ইউ কসটা টানবে, যে নজলে পড়ে গেল আর টানতে পারবে না। তাহলে সেখানে হবে উড্ডয়ন কাল টি, উড্ডয়ন কাল। আর এর সমান কত হবে, এ ওয়াই বা জি, সরি এ এক্স বা জি এক্স সমান কত হবে, জি সাইন আলফা। তাহলে মান বসিয়ে দেওয়ার পর কত হবে, আর ইকুয়াল টু ইউটি, ইউ একটু কত, ইউ কস থিটা, টি বলতে কোনটা, ক্যাপিটাল টি মাইনাস হাফ এ ওয়াই বলতে কত, জি সাইন আলফা ইন্টু টি স্কোয়ার। তাহলে নোট করো, এবার এটা মুছে দেবো। এখানে কত কি বেরিয়েছিল, এইচ ইকুয়াল টু ছিল ভি ওয়াই তার হোল স্কোয়ার বাই 2 জি ওয়াই। কত বের নোট করো এখান থেকে, আর ইকুয়াল টু টি এর মানটা পুট করো এখান থেকে, টি এর মান এটা কত হবে, তাহলে টি এর মানটা পুট করো 2, সরি ইউ কস থিটা, ইউ কস থিটা ইন্টু টি এর মান কোনটা, এটা 2 ইউ সাইন থিটা বাই জি কস আলফা, টি এর মান পুট করে দিলাম, মাইনাস হাফ, মাইনাস হাফ ইন্টু কত, জি সাইন আলফা, জি সাইন আলফা, টি স্কোয়ার বলতে এটা স্কোয়ার, আর কত হবে 2 দুগুণে 4, নামটা কত, ইউ স্কোয়ার, কত হবে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার কস স্কোয়ার আলফা। কোনো অসুবিধা, শুধু মানগুলো বসিয়ে দিলাম। দেখো জি জি কেটে দাও, একটা জি কেটে দিলাম, তারপরে থাকলো কি আমার, আর ইকুয়াল টু, দেখো 2 ইউ স্কোয়ার, 2 ইউ স্কোয়ার। এখন এখানে সাইন থিটা আছে, এখানেও সাইন থিটা আছে, একটা সাইন থিটা কমন নিনি, এখানে ইউ স্কোয়ার আছে, এখানে দেখো ইউ স্কোয়ার আছে, তাহলে ইউ স্কোয়ার কমন নিয়ে কেটে দাও, 2 কেটে দাও, 2 হয়ে গেল। 2 ইউ স্কোয়ার এখানে আছে, 2 দেখো ইউ গুনতে ইউ, তাহলে 2 ইউ স্কোয়ার এখানেও আছে, তাহলে 2 ইউ স্কোয়ার কমন নিচ্ছি, প্লাস এখানে সাইন থিটা আছে, এখানে সাইন থিটা আছে, তাহলে কমন নিলাম, 2 ইউ স্কোয়ার সাইন থিটা কমন নিলাম, পরে রইল কি, এখানে কিছুই পরে নাই, শুধু কস থিটা বাই জি কস আলফা পরে রইল এখানে, ঠিক আছে, জি কস আলফা পরে রইল, মাইনাস এটা কমন নিয়ে যেত, নিলাম না, এখানে কত আছে দেখো, সাইন আলফা আর কত, সাইন থিটা বাই জি কস স্কয়ার আলফা। এটা নোট করে নিচ্ছি, নিশ্চয়ই মুছে দিচ্ছি। জি কস আলফা কমন নিলাম, এটা 2 ইউ স্কোয়ার সাইন থিটা, যদি এটা লসাও করো তাহলে কি হবে দেখো, এটা জি কস স্কোয়ার আলফা, এর কথা হবে কস থিটা কস আলফা,
কস থিটা কস আলফা, কস থিটা কস আলফা, এটা কম আছে তাই, মাইনাস কত হবে সাইন থিটা সাইন আলফা, অর্থাৎ 2u² সাইন থিটা বাই জি কস স্কোয়ার আলফা ইন্টু এটা কত হবে, কোন কার ফর্মুলা এটা, কস থিটা প্লাস আলফা। এটা হচ্ছে কি রেঞ্জের মান, এখানে রেঞ্জটা একটু অন্যরকম এলো, নোট করে নাও তাড়াতাড়ি, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। একটা জিনিস খেয়াল রাখবে, এই আলফাটা আমি ধরেছি কি নতিকোণ, আর নততলের সাপেক্ষে থিটা কোণ, অনেক জায়গাতে বলে দেওয়া হয় এইটা থিটা কোণ বলে দেওয়া হয়, আর এটা আলফা বলে দেওয়া হলো, তখন তোমাকে কিন্তু থিটার জায়গায় থিটা বসানো হবে না, যদি এরকম বলে দেয়, এটা নোট করে নাও, তাও বলছি, নোট করেছো এটা নিশ্চয়ই। আমি কি বলতে চাইছিলাম কি, যদি এরকম বলে দেয় অ্যাঙ্গেলটা, যেটা বস্তুকে ছোড়া হলো, এটা ইউ বেগ, আমি এটা থিটা ধরেছিলাম, যদি এই অ্যাঙ্গেলটা পুরোটা থিটা বলা হয়, এটা পুরোটা থিটা বলে দিল, আর এটা আলফা বলে দিল, তখন এক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। আমি কেমন ধরেছি, একটা এই কোণটা ধরা হয়েছে আর এই কোণ ধরা হয়েছে, এটা একটু খেয়াল রাখবে, তখন এটা কত হবে, থিটা মান কত হবে, ধরুন এটা এটা হচ্ছে আলফা, এটা বিটা, তা থিটাগুলো কত হবে, আলফা প্লাস বিটা। আর তুমি থিটার জায়গায় যদি সব ইউজ করো, যদি বিটা ইউজ করো, তাহলে থিটা কত হবে, তখন আলফা প্লাস বিটা। এটা খেয়াল রাখবে যে আমার ধরা হয়েছে কোণ, এটা আলফা, এটা হচ্ছে থিটা, তোমাকে অনেক সময় এই কোণটা থিটা বলে দেবে, এই কোণটা থিটা বলে দেবে, সেক্ষেত্রে খেয়াল রাখবে, সাবধান থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটু খেয়াল করো তো, এই জায়গাটা থেকে একটু ভাবো, এই লাইনটা লিখছি দেখো আমি, এই লাইনটা আর ইকুয়াল টু কত আছে, ইউ, দেখো 2u² হবে, 2u² কস থিটা সাইন থিটা বাই জি কস আলফা, মাইনাস এখান থেকে কত এসছে, কেটে কেটে গিয়ে কত এসছে, -2u², হচ্ছে সাইন আলফা সাইন স্কোয়ার থিটা বাই জি কস স্কোয়ার আলফা, বা কত আসছে এটা আমার এখানে, দেখো এই টার্মটা কি লিখতে পারি, 2 বাদ দিলাম, u² সাইন 2 থিটা বাই জি, বা এটা লিখতে পারো, দেখো এই ইউটাকে এখানে বাদ দাও, এখানে ইউ লেখো, ইউ সাইন থিটা, তাহলে কত আসছে 2vx vy বাই জি পাই, একই রকম জিনিস, 2vx vy, এখানে জি ছিল, এখানে gy হয়েছে, মাইনাস কি আসছে দেখো, এটা 2u² বাই জি, কত হবে tan আলফা, কত হবে এটা, অনবাই কস মানে কি সেক আলফা ইন্টু সাইন স্কোয়ার থিটা, তাহলে এই টার্মটা কি হচ্ছে, এক্সট্রা টার্ম আসছে, অর্থাৎ এটা কি এত পরিমাণ কম যাচ্ছে, যদি আনুমানিকভাবে ছোড়া হতো তাহলে কি হতো, এটা হতো, মানে তখন কি হতো, জি এর জায়গায় হতো শুধু জি ওয়াই এর জায়গায় জি হতো এখানে, তাহলে দেখো এটার সাথে এটা কি সিমিলার আছে, তো এটা সিমিলার আছে, অর্থাৎ এর থেকে আরো কম যাবে, যেটা হওয়ার কথা ছিল তার থেকেও কম হচ্ছে, এটা গুরুত্ব নাই যদিও, তোমার জাস্ট দেখালাম। আর এটা যদি এরকম করা হয়, যে জানি না কত বড় ভিডিও লেন্থ হচ্ছে, একটা বস্তুকে এখান থেকে ছোড়া হচ্ছে, তো টপ থেকে বটমে, সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে বেগের উপাংশ কেমন হবে, যখনই ছুটছে দেখে দেখো, আমি উপাংশগুলো লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইউ, এটা থিটা কোণে আছে, তাহলে কত হবে এটা, ইউ কস থিটা, এর কথা হচ্ছে উপর দিকে ইউ সাইন থিটা, জি কোন দিকে কাজ করে, সবসময় নিচের দিকে, ঠিক আছে, জি কাজ করছে নিচের দিকে কাজ করবে নাকি, তাহলে একটা হবে দিকে জি কস আলফা জি সাইন আলফা, এটা যে আলফা হয়, আলফা হবে, তাহলে তারপর জি সাইন আলফা কোন দিকে আছে, এই দিক বাবা হচ্ছে জি সাইন আলফা, আর এদিক বাবা কি আছে জি কস আলফা, একটু পরিবর্তন হয়েছে, কেমন, তখন ছিল কিরকম, এদিকে ছিল কত ইউ কস থিটা, আর এর বিপরীত দিকে ছিল কত জি সাইন থিটা আলফা, অর্থাৎ শত্রু হয়েছিল, তখন তখন শত্রু বাধা দিচ্ছে, এখন কি হচ্ছে, যেদিকে ইউ কস থিটা কাজ করছে সেদিকে জি সাইন আলফা কাজ করছে, অর্থাৎ এখন কি হয়েছে এই কেসটাতে, এদিকে হচ্ছে কি
ইউ কস থিটা, এদিকে আছে হচ্ছে কি জি সাইন আলফা। কিন্তু এখানে ওয়াই অক্ষ বরাবর ঊর্ধ্বমুখী, ওপর দিকে গেলেই কিন্তু শত্রু হয়ে যাবে, জি হচ্ছে ওপর দিকে গেলেই শত্রু, এখানে নিচের দিকে নামছে, তাই এখানে কি হচ্ছে এর বন্ধু হয়েছে, কিন্তু ওপর দিকে আছে কি জি সরি ইউ সাইন থিটা, আর ওপর দিকে আছে হচ্ছে কি নিচের দিকে জি কস আলফা। তখনকার উপাংশের সাথে উপাংশের সাথে এখনকার উপাংশ একটুকু পার্থক্য, এটা হচ্ছে কি একই দিকে আর হচ্ছে বিপরীত দিকে, তা অর্থাৎ কি ওয়াই অক্ষ বরাবর একই রকম আছে, খালি এক্স অক্ষ বরাবর পাল্টেছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেখানে মাইনাস ইউজ করছিলাম সেখানে প্লাস ইউজ করতে হবে, আর ওয়াই অক্ষটা একই থাকতে হবে। এই ইকুয়েশনটা প্রায় একই রকম আসবে। নেক্সট ক্লাসে একদিন অঙ্ক করাবো, আমি আপাতত এখানেই শেষ করে দিলাম। ঈদের পর একটা ভিডিও আপলোড করব, এর সম্পর্কে কিছু অঙ্ক থাকবে, মানে এই চ্যাপ্টার সম্পর্কে কিছু অঙ্ক, তার সাথে এই কেসটাও করিয়ে দেবো, ঠিক আছে, আর অঙ্ক হিসাবে করাবো। ভালো থাকবে, এটা ভালোভাবে পড়বে, আরও বেশি করাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। ভালোভাবে তোমরা পড়ব করো, এটাই চাই। সবাই ভালো থাকবে।